আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে আপনাদের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখার পরে আপনারা আপনাদের জায়গা থেকে একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের কারণে হয়তো একটা মানুষ সঠিক বিচার পেতে পারে। দর্শক শ্রোতা, আপনার স্ক্রিনে একটা ছবি দেখুন। একটা ছেলে এবং একটা মেয়েকে দেখা যাচ্ছে। তো এই ছেলেটা এবং এই মেয়েটা, একজন হচ্ছে মুসলমান, একজন হচ্ছে হিন্দু। মেয়েটা হচ্ছে হিন্দু। তো একজন আরেকজনকে ভালোবাসে, তাদের মধ্যে রিলেশন অনেক দিনের। তো যখন মেয়েটার পরিবার, মেয়েটার মা বাবা জানতে পেরেছে যে মেয়েটা একটা মুসলিম ছেলের সাথে রিলেশন, তখন এই মেয়েটার বাবা মা তাকে বিয়ে দিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার পরে সেখানে সে দীর্ঘ 9 মাস সংসার করে। 9 মাস সংসার করার পরে সেই স্বামীকে ছেড়ে দিয়ে সে তালাক দিয়ে তারপর এই মুসলিম ছেলের সাথে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে কোর্টে গিয়ে সে এফিডেভিট করে মুসলমান হয়ে তারপর এই ছেলেটাকে বিয়ে করে। তো বিয়ে করার পরে এখন মেয়েটার মা বাবা প্রভাবশালী হওয়ায় এই ছেলেটার উপর মামলা করেছে। মামলা করার পর বর্তমানে ছেলেটা এখন জেলে আছে, মেয়েটা তাদের মা বাবার কাছে আছে। ছেলেটার নাম হচ্ছে আজমুল, পিতা আরশেদ আলম। ছেলেটার গ্রাম হচ্ছে কালীপুর, ইউনিয়ন হচ্ছে রায়খালী, থানা হচ্ছে আক্কেলপুর, জেলা জয়পুরহাট। আর মেয়েটার বাড়িও হচ্ছে, মেয়েটার নাম হচ্ছে সুবর্ণা, কিন্তু মুসলমান হওয়ার পরে মেয়েটার নাম হচ্ছে খাদিজা খাতুন। গ্রাম হচ্ছে রায়খালী ইউনিয়ন, রায়খালী থানা, আক্কেলপুর জেলা, জয়পুরহাট। তো দর্শক শ্রোতা, এখন বর্তমানে ছেলেটা কিন্তু জেলে আছে। মেয়েটা কিন্তু সে ঠিকঠাক মতে ভালোভাবেই তার মা বাবার কাছে আছে, কিন্তু মেয়েটা হয়তো কোনো ইনফরমেশন দিয়েছে যেটার কারণে ছেলেটা বর্তমানে জেলে আছে। কিন্তু মেয়েটা এখানে দোষ কি শুধু ছেলেটার? ছেলে মেয়ে একজন আরেকজনকে ভালোবাসে, কিন্তু তারা সমান অপরাধ করেছে। মেয়েটা কিন্তু সে তার সংসার ছেড়ে দিয়ে তারপর ছেলেটার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, মুসলমানও হয়েছে। এখন এফিডেভিটের কাগজপত্র সব কিছু কিন্তু আপনাদেরকে দেখালাম। আমার কথা হচ্ছে, মেয়েটার একটা ছোট্ট ভিডিও আছে, সেই ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখাবো। তো আমি বেশি কথা বলবো না, আগে আপনারা ভিডিওটা দেখে আসুন, তারপর বাকি কথা বলবো। দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটা দেখতে পেরেছেন, এখন বলুন আপনারা কি বলবেন। এখন কি আমাদের বাংলাদেশে অহরহর মেয়েরা কি করে, একটা ছেলের সাথে রিলেশন করে, যখন ছেলেটা তাকে বিয়ে না করে তখন অনশন করে। আর যদি মেয়েরা প্রতারণা করে, ছেলেরা কোথায় যাবে? যেমন আজকে এই বাইটি, সে জেলখানাতে আছে। তো দর্শক শ্রোতা, ছেলেটা কিন্তু জেলে আছে। ছেলেটা জেলে থাকার পরও তার পরিবার কিন্তু এখন শান্তিতে নেই। কারণ ছেলেটার মা বাবা, ছেলেটার আত্মীয় স্বজন, যে চাচাতো ভাই আছে, বাড়ির মানুষগুলো আছে, সেগুলো কিন্তু এখন পলাতক, কারণ তারা বাড়িতে থাকতে পারতেছে না। এখন তারা কি করেছে? অন্যায় করলে ছেলেটা করেছে, মেয়েটা করেছে, কিন্তু মেয়েটা তো সুন্দরভাবে তার মা বাবার কাছে আছে, কিন্তু ছেলেটা একা জেল কাটতেছে। এবং কি তার পরিবার এখন শান্তিতে নেই। তার পরিবারের কাছে প্রত্যেক দিন বাড়িতে পুলিশ আসতেছে। তারা তো আসামিকে ধরেই ফেলেছে, কিন্তু তার মা বাবা কি অন্যায় করেছে? আমার কথা হচ্ছে সেটা। তো আমি জয়পুরহাটের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এই বিষয়টা ভালোভাবে তদন্ত করবেন, তারপর যে দোষী তাকে দোষী সাব্যস্ত করবেন। কিন্তু পরিবারকে শুধু শুধু কেন হয়রানি করবেন? আমার ছেলে যখন একটা আকাম কোকাম করে, তখন কি আমি সেটা জানি? সব মা বাবা কি সেটাকে সমর্থন করে? মনে হয় না। কিন্তু মা বাবার কি দোষ? কেন মা বাবা এখন বাড়িতে থাকতে পারতেছে না? আমার কথা হচ্ছে সেটাই। ছেলেটা যদি অন্যায় করে, হ্যাঁ, সে শাস্তি পাবে। যেহেতু সেটা আইনের আওতায় চলে গেছে, অবশ্যই সেটা তদন্ত করে দেখা হবে। যে দোষী তাকে দোষী সাব্যস্ত করা হবে, তার বিচার আইন করবে। কিন্তু বাড়িতে যে অন্যান্য মানুষ, চাচাতো ভাই আছে বা চাচারা আছে বা মা বাবা, ওনারা কি দোষ করেছে? ওনারা কি বলে দিয়েছিল যে ওনাদের ছেলেকে যে তুমি ওই মেয়েটাকে বিয়ে করো, নিয়ে আসো? কোনো মা বাবা সেটা বলে দেয় না। একটা ছেলে যখন খারাপ হয়ে যায়, তখন মা বাবার কিছু করার থাকে না। তো আমার একটাই কথা, আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে এই ছেলেটা, যদি সে ভুল করে থাকে, অবশ্যই সে তার শাস্তি সে পাক। আর এখানে কথা হচ্ছে, এখানে তো এক হাতে তালি বাজে না। ছেলেটা তো একা অন্যায় করে না, মেয়েটারও সমান অন্যায় আমার মনে হয়। কারণ সে তার সংসারটা ছেড়ে দিয়ে তারপর সেই ছেলেটাকে বিয়ে করেছে। তার মা বাবা যখন আরেক জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে, সেখান থেকে সে পালিয়ে এসে কিন্তু মুসলমান হয়ে তারপর সে বিয়ে করেছে। এখন কি মেয়েটাকে ছেলেটা জোর করে নিয়ে এসেছে? তো যাই হোক, আমার এটা বেশি কিছু বলার নেই। আপনারা যা বলার অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওটা একটা শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা সুস্থ তদন্ত হয়, তারপর এই ছেলেটা যাতে সঠিক বিচার সে পায়।